মইশা জাহিদ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইজ, আজকে হচ্ছে ব্লগে থাকবে মেনলি সায়রার বার্থডে অ্যান্ড ফ্যামিলিগতভাবে বাসায় করা হচ্ছে। সো আজকে কী করি না করি, সায়রার বার্থডে গিফট কী দিই, সবই থাকতেছে এই ব্লগে। সো তোমরা ব্লগটা দেখতে থাকো অ্যান্ড হোপফুলি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা, বিকজ আজকের ব্লগে দুইটা স্পেশাল গেস্ট আছে। সো ব্লগটা দেখতে থাকো। অ্যান্ড আমি মাত্রই ঘুম থেকে উঠছি, সত্যি কথা বলতে আমি এখনও ফ্রেশও হইনি। এখন ফ্রেশ হবো, নাস্তা করব, এরপরে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। অ্যান্ড হ্যাঁ, আরেকটা কথা এখনই তোমরা আক্স করার আগে বলে দিই, লাস্ট কিছু ভিডিওসে আমাকে অনেক আক্স করছে যে আমার ঠোঁটে কী হয়েছে। আমার ঠোঁটে হচ্ছে কি, আমার জ্বর ছিল, ঠান্ডা ছিল, সো জ্বর ঠো হয়েছে, দ্যাটস ইট। তো গাইজ, ঘুম থেকেই উঠে দেখি সবাই আমাদের বাসায়, সায়রা বড়াপু এলো তো খেলতেছে। অ্যান্ড এই হচ্ছে ওর বার্থডে স্টেজ, খুবই সুন্দর হয়েছে। ও কোকোমেলন খুবই পছন্দ করে, ও যত কান্নাকাটি করুক কোকোমেলন ছেড়ে দিলে কেন জানি আর কিছু বোঝে না। আমি জানি না শুধু এটা ওই নাকি সব বাচ্চা, যতটুকু জানি সব বাচ্চারই কোকোমেলন খুবই ফেভারিট। সো দ্যাটস ওয়াই ওর বার্থডে থিমটাও কোকোমেলনে করা হয়েছে। স্টেজটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। অ্যান্ড একটু পরে আমরা সবাই রেডি হয়ে আসবো। এখন আমি নাস্তাও করিনি, মাত্র ঘুম থেকে উঠে দেখি কি স্টেজ ডান। এই আমাদের বার্থডে গার্লকে একটু রেডি করে দিছি, বাট ও এখনো তার ড্রেস পরে নেই। বাট তার আগে দেখাতে যাচ্ছি, মাশাআল্লাহ গাইস, ওকে একদম হালকা পাউডার দেন একটু ময়শ্চারাইজার দিয়ে রেডি করে দিয়েছি। এন্ড ইনার কর্নারে একটু হাইলাইটার দিয়েছি, তারপর একটু টিন্ট দিয়েছি আমার ব্র্যান্ডের, এন্ড ওর লিপেও আমার ব্র্যান্ডের টিন্ট দিয়েছি। ওকে যখন টিন্ট দিতেছিলাম তখন ও কি করতেছিল বলো তো? লাইক লিটারালি একটু ডিস্টার্ব করে না। আমি তো ভাবছি ও অনেক ডিস্টার্ব করবে, লাটাই ফেলবে, ওর মুখ ধোয়া লাগবে। ওকে যখন টিন্ট দিতেছিলাম তখন ও ঠোঁটটাকে পাউট করছে, কেটে দিতেছিলাম। আর যখন হাইলাইটার দিয়েছিলাম তখন কিরকম করছে, মানে লিটারালি মাশাআল্লাহ মাশাআল্লাহ গাইস, সে সবকিছুই বুঝে। যতটুকু বুঝলাম সাজগোজের প্রতি ওর খুব ইচ্ছা আছে। অ্যান্ড একটু পরে ওর ফাইনাল লুকটা হবে, একটু পরে ওর ড্রেস পরে আসবে। অ্যান্ড এই যে ওর কোকোমেলন, এখনো কেউ রেডি হয়নি, সবাই হাফ রেডি, আমিও রেডি হয় নাই, জাস্ট ওকে একটু এমনি ময়শ্চারাইজার দিয়ে রেডি করে দিছি। তো গাইস, সায়রার বার্থডে যেহেতু একদম ফ্যামিলিগতভাবে করা হচ্ছে বাসায়, দ্যাটস ওয়াই হচ্ছে রান্নাবান্নাটাও বাসায় করা হয়েছে। এই যে এখানে বিরিয়ানি অনেকগুলা। সো একটু পর যখন গেস্ট আসবে তোমাদের সাথে এক এক করে গেস্টদেরও দেখা করে দিব। অ্যান্ড আপাতত আমি ফুললি রেডিও হইনি, জাস্ট হাফ রেডি। সো হালকা আর একটু রেডি হয়ে এসে তারপর বার্থডে গিফট কিনতে যাবো। লাইক আজকে ওর বার্থডে, এখন আমি বার্থডে গিফট কিনি নাই, বার্থডে গিফট কিনতে যাবো, তারপর হচ্ছে গিফট করবো। সো যাই হোক, বেশি কথা না বলে তাড়াতাড়ি করে রেডি হয়ে এখন বার্থডে গিফট কিনতে যাবো। সো লেটস গো। তো ইতি আসে নাই, ইতির আসে না দেখে আমরা ওকে পিকচার পাঠাইছি, আমরা এটা নিয়ে নিতেছি, তাই না? এটা সুন্দর আছে। গাইস, সায়রা তার 5 নাম্বার গিফট পেয়ে গিয়েছে, কত খুশি, মাশাআল্লাহ নাচতেছে। এন্ড তার বার্থডে থিমের সাথেও ম্যাচিং এই গিফটটা রুমিয়া পোকে দিছে। এন্ড ও এই গিফটটা পেয়ে খুবই হ্যাপি। ওরে হ্যাপি। সানজিদা বসছিল, ও হচ্ছে রাগ করতে পড়ে, সানজিদা উঠে আবার বসে। হ্যাঁ, সানজিদাও বাচ্চা, আমি শর্টস দেখতে পারবে মানে ফেসবুকে। यस ইতিও বসে, ইতি বসবে, সানজিদা না বাবা, আমাদের এটা হবে না, ও বসছে, ওর হইছে, আমার হবে না, চিকনি মানুষ। তোমার হবে, জায়গা আছে, স্পেস আছে। থাক, আমি বসতে চাই না। কিন্তু ইউনিকর্নের মতো লাগতেছে। হ্যাঁ, এটা ইউনিকর্ন আর খুবই কালারফুল হইছে, এটা সবথেকে বেশি ভালো লাগতেছে। বাচ্চা মানুষ কালারফুল পছন্দ করে, দেখতেছে আবার চেহারা। আমি বুঝতাছি না, সায়রার খেলনার জন্য আমার আলাদা একটা রুম নেওয়া লাগবে। হ্যাঁ নিবা, বিদেশিদেরকে দেখো না, বাচ্চাদের জন্য আলাদা রুম বানায়। আমার রুম ভাড়া কে দিবে? এত টাকা রুম ভাড়া দিতে হবে, সেই রুম ভাড়ার টাকা তোমরা দাও। সায়রামণির বার্থডে ড্রেসের লোক কে কে দেখতে চাও? এই দেখো, মাশাআল্লাহ, ওর ড্রেসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে গাইস, দেখেন। বানানো হয়েছে কি? ইয়েস, এন্ড হেয়ার ব্যান্ডটাও খুব সুন্দর, বাট ও এখন কান্না করতে, ব্যাং 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 আসছে গাইস। আরে উঠতে উঠো। ফাইনালি এখন আমি রেডি, একদম বাসায় যেহেতু, তাই একটু সিম্পলি রেডি হয়েছি, বাট পিঙ্ক কালার পরেছি। এইখানে অন্তরাপু চলে আসছে, আর অন্তরাপু কিন্তু একা আসে না, আরো সবাই আসতো, বাট কেউ আসে নাই। সবাই আসছে কি মানে সবাই বেশি টায়ার্ড, তো আজকে আমরা ফ্লাইটের থেকে ল্যান্ড করে নামছি, এই জন্য সবাই টায়ার্ড। দেখো গাইস, ও আমার এই আমার হচ্ছে এটা ওর লাগবে এখন, এটার জন্য টানাটানি করতেছে। তোমার আর লাগবে? তোমার এস লাগবে? কি করবো, সমস্যা আরো করতে তোমাকে একটা জামা এসে সায়রা বড় হলে আর কি জামা খালামণি গোলটা আমাকে দিয়ে দাও। এটা গোল্ড না, কেন দিব? আমি এটা গোল্ডেন না, এই যে ওয়াচ। এটা গোল্ডেন না, থাইল্যান্ড থেকে না। মাত্র বাংলাদেশি টাকা 1200 টাকা দিয়ে কিনছি থাইল্যান্ড থেকে। হ্যাঁ, আর আজকে রাকিব ভাইও আসছে। আর সায়রা বাবু, দেখি তো তোমার ফুল লুকটা একটু দেখাও। এই হচ্ছে সায়রার ফুল লুক। সায়রারটা পুরো আমার সাথে ম্যাচিং ম্যাচিং। গাইস, সায়রার আউটফিটটা আমার সাথে ম্যাচিং হয়েছে, আরেকটার সাথে হয়নি। কেন তুই কেন ম্যাচিং করছিস? তুই কি বার্থডে গার্ল? হ্যাঁ, আজকে ওর বার্থডে, আমি বার্থডে গার্লের ছোট মাম্মি। গাইস, বার্থডে গার্ল ডিফারেন্ট থাকবে, কিন্তু ও বার্থডে গার্লের সাথে ম্যাচিং করে আসছে। কারণ আমি ছোট মাম্মি। ও
ও দেখছো অন্তরার জন্য কান্না করে দিছে 2 মাস পরে দেখছে বলে। হ্যাঁ মেয়েটা তো অনেক জ্বালাচ্ছে তুমি। ও খুশিতে নাক দিয়ে ওর কি জানি পড়তেছে। ঠান্ডা লাগছে প্যারো নাক দিয়ে না মুখ দিয়ে। আচ্ছা আমার গাইজ এই হচ্ছে আমার বার্থডে গিফটটা। আমি যেতে পারিনি, এগুলো রুমি আপু এন্ড ফিরোজ ভাই ওরা গিফট কিনতে গেছিল। দেন আমি বলছি যে আমি একটা সাইকেল টাইপের এটা দিব। দেন আমাকে পিকচার পাঠিয়েছে, দেন এটা পছন্দ করছি, তারপর ওরা নিয়ে আসছে। ফাইনালি এখন কেক কাটাকাটি হবে, এর জন্য সবাই চলে আসছে। এই যে রাখি চলে এসেছে। আমার ভাই কেন আসতে চায় না? হ্যাঁ আপনি আসতে চান না কেন? আপনি আসে না দেখে মানুষ আমাদের না থাকলে ক্যামেরা কেমনে দাও এই যে দেখেন রাখি কি করতেছে। এই যে মন জ্বলতেছে মনে দে। পাগল আরে পারিস না পাগল আর বার্থডে মনে হয় ওর মাঝখানে বসে আছে। এই যে আমাদের বার্থডে গেল। বসাই দিতে হয় বসা বাবারে বাবা হ্যাপি বার্থডে এই দেখো মামা দিতেছে দেখো হ্যাপি বার্থডে টু শায়রার জন্মদিন। বাবা আমার অনেক ভয় লাগে, আমি কই আসছি ছুরি তো আনছি এটা কি ফ্রিজে ছিল হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শায়রা, ডে টু ইউ। বার্থডে গার্লটা খুবই ছোট, দেখি খাইতে পারি কিনা কেক। মাশাআল্লাহ আমি খাই ফেলি। একটা সারপ্রাইজ বার্থডে আছে বার্থডে গিফটটা তাহলে দিয়ে দিই না হ্যাঁ ও এটা আমি শাড়িকে দিচ্ছি। বার্থডে গিফটটা কার হতে পারে কার যার বার্থডে তার এটা কার? শায়রার গিফট পাইলো আমাদের সানোর ভাইয়া। বাহ সবাই কি বাহ বলো বাহ, ভাবছি তো আজকে প্রপোজ করবা বরাপুর। ম্যারি মি। এই যে পাঁচজনের পর একজন এই কথা হলে প্রপোজ তো এখন নয় সামনের মাসে। না তবে ভাবলাম যে এই উপলক্ষে দিয়ে দেই কারণ সবসময় দেয়া হয় না আমি আর ভাবে কখনো গিফট দেই না। বরাপু খুব নার্ভাস হ্যাঁ, দেখে একটু বোঝা nervous যাচ্ছে। ছিলাম। আরো গিফট এগুলো আপনারা আপুর ব্লগ দেখতে পারবেন। খুলে দেখান। বার্থডে সেলিব্রেট করার আর বাবা মাত্র আসলো। কোথায় ছিলা তুমি? বাবা কাজে আসছিলাম বাবার তরফ থেকে শায়রাকে এই যে এই গিফটটা দিছে। দেখি দেখাও তো, খালামণিকে দাও, খালামণিকে দাও। থ্যাংক ইউ। ওইটা নিবে খা, ওইটাই খাতি, এটা লাগবে না। হচ্ছে এখন শায়রাকে গিফট দিব। সামার গিফটটা নিয়ে আসি, তুমি ক্যামেরাটা ধরো। তো এটা হচ্ছে শায়রার ফার্স্ট গিফট। ওয়াও শায়রার ফেভারিট নাও। এটা হলো শায়রার সেকেন্ড গিফট। এটা কি শায়রা দেখো তো? না বসো। এবার এটা খুলে দাও বসে। এটা শায়রার গাড়ি। আল্লাহ এটা কার? এটা বন্ধ করে আগে। দেখো দেখো। ওই তো এই বেলুনই নিবে ও বেলুন ছাড় লাগে। এখন ওই বেলুন দেখাইছে ওয়াও রেড কালার। ইয়েস। ছোট মানুষ ছোট সাইকেল, বড় হলে বড় সাইকেল। হ্যাঁ আমার মতো। সামনের মতো এলে সামনের মতো সাইকেল। আচ্ছা বসে আপু। বাস শায়রা আমার থেকে সুন্দর সাইকেল। আল্লাহ কিউট। চলো চলো। আল্লাহ এটা কি নেছে? পা তো নয়। ব্যাটারি দেখি তো। কেমন হয়েছে খালামণি? তারপরে আমরা খুব পছন্দ হয়েছে, রিঅ্যাকশন দেখি সবাই মিলে গল্প করতেছিলাম। দেন সাডেনলি অন্তরাপু ওর ভাষায় গান বলতেছে। হ্যাঁ 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 ঠিক আছে আনন্দ দাও। গাড়ির পিছনে দিয়ে দাও গিফট দিলাম কাকে, আর গিফটটা কি এনজয় করছে কি এটা তো দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। হ্যাঁ চালায় না আমি চালাবো। কি সানজিদা গিফট চালাও তারপরে চালাও। তুমি এখন ভাঙ্গা ফেলবা না, কেটে চালাই চালাই না না আমি ভাঙলে জরিমানা। আচ্ছা দেখো এই যে সুন্দর স্ট্রবেরির সাথে হচ্ছে হ্যালো কিটি। এই নাও। থাইল্যান্ড থেকে নাও, থাইল্যান্ডের ড্রেস পরো। ওদের গিফট দিয়ে ঘুরে ফেলো কি এটাতে আমি কি করব? আমি কি স্কার্ট পরতে পারবো? গাইস শায়রার বার্থডে ব্লগের পরে অন্তরাপু আমাদের এক এক করে সবার গিফটগুলো দিয়ে দেয়। এগুলো তোমরা আমার আরেকটা বা অন্তরাপু থাইল্যান্ড থেকে গিফট করে এই ব্লগে দেখতে পারবা। গাইস দেখেন আমার সাইকেল কে চালাচ্ছে, সাইকেলে সামিয়া। এন্ড সামিয়ার পিছে কে দেখি? ও শায়রা হ্যালো। এই যে ও বসে এনজয় করতেছে। ওয়াও মাশাআল্লাহ। 5 দিনও যাবে না কেন ও মেডাম চাই দিতেছে। হ্যাঁ চান্সে চান্স বাহ বাহ। তো চ্যাপ্টার গেল মোরা তো
গাইস সায়রার বার্থডে ব্লগটি ছিল এই পর্যন্তই। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে বলতে ভুলবা না। অ্যান্ড সায়রার বার্থডেটা একদম ফ্যামিলিভাবে করা হয়, আসলে করার কোনো প্ল্যানই ছিল না। দেন বড় আপু ভাবলো, দেন সান্দি দেন সবাই ভাবলো যে যেহেতু ওর প্রথম বছর তাই ফ্যামিলিগত করে হলেও করা উচিত। ঋতু দেন বাকি সবারও আসার কথা ছিল, বাট আসা হয়নি ওদের। তো যাই হোক, আর এত সময় আমরা গল্প করতেছিলাম, গল্প করতে করতে আমি ফ্রেশও হইনি, ব্লগটাও এন্ডিং দেওয়া হয়নি। অ্যান্ড আমি তো সায়রাকে কি গিফট দিলাম তোমরা দেখলেই, ছোট মানুষ ছোট সাইকেল আর হচ্ছে, তো এটাই। যাই হোক, সো আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্ত। সবাইকে টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, আই লাভ ইউ অল, বাই।